নাম হলো হিন্দা। নাম শুনেছেন? হিন্দা নাম শুনেছেন? হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে ইসলাম কবুল করেছেন, আগে ইসলাম কবুল করেনি। করেছে কি? আচ্ছা, আপনারা বলতে পারবেন সৈয়দুস সোহদা কে? সৈয়দুস সোহদা, সোহদাদের সর্দার। সোহদাদের সর্দার কেউ আছে? বলতে পারবেন? হ্যাঁ, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর প্রিয় চাচা। আল্লাহ নবীর প্রিয় চাচা কে? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছে সৈয়দুস সোহদা। হিন্দা তখন ইসলাম কবুল করেনি। ধ্যান দিবেন, কথা বুঝবেন। এইদিকে আবু তালেব সারা জীবন আল্লাহ নবীর সাথ দিয়েছে, আর এইদিকে হিন্দা শুরু দিকে আল্লাহ নবীর বিপক্ষে ছিল। ওদের লড়াই শুরু হয়েছে। হিন্দা তার একটা গোলাম, যার নাম হচ্ছে ওয়াহশী, ওকে বলা হয়েছে, ওহশী রে, তুমি কি তোমার গোলামের জিঞ্জিরটাকে গলা থেকে উতরাবে, নামাবে নাকি বলো? বলে কি কাজ করলে হবে? বলে আমার সবচেয়ে একটা বড় দুশমন আছে, যার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তুমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো, তাহলে আমি হিন্দা তোমাকে সারা জীবনের জন্য গোলামি থেকে আজাদ করে দিলাম। এই যে উহুদের লড়াই শুরু হলো, সংক্ষেপে আপনাকে বলছি বন্ধুবার, যুদ্ধ শুরু হলো। এইদিকে ওয়াহশী একটা সুন্দর বল্লম নিয়ে একটি উঁচা পাথরের সাইডে লুকিয়েছিল, যেন কেউ দেখতে না পায়। ওদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে আছে। যুদ্ধ শুরু হয়েছে। এইদিকে ওয়াহশী বল্লমটাকে নিয়ে দূর থেকে চালিয়ে দিয়েছে। যেমন চালিয়ে দেওয়া, তার পিছন থেকে এদিক থেকে ঢুকে যে লাড়ি ভুড়ি নিয়ে আগাদিক থেকে বের হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পড়ে গেলেন, শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে আসালো হিন্দার সামনে। হিন্দা তখন কি করলো? ওর লাশটাকে, কানগুলোকে কাটা হলো, চোখগুলো বের করা হলো, নাকগুলো কাটা হলো, ঠোঁটগুলো কাটা হলো, কলিজাকে ফেড়ে সিনাকে চিরে দিয়ে কলিজা ফুলকাগুলোকে বের করা হলো। এই কলিজা ফুলকাগুলোকে ছোট ছোট ধাগা দিয়ে সুই দিয়ে সিয়ে দেওয়ার পরে গলাতে হার করে হিন্দা লটকে নিল, এবং সেটা করে জি ভরলো না, মনটা ভরলো না, পিপাসার মতন পাগলি হয়ে গেল। যেরকম মানুষ পানি না খেলে পাগল হয়ে যায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজাগুলোকে ছোট ছোট করে নিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে তাকে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু ইতিহাস বলছে তাকে সে গিলতে পারেনি, তার পেটের ভিতরে যায়নি, উল্টি করে দিয়েছিল। এরকম দৃশ্য আল্লাহর নবীর সামনে চলছে, যে আল্লাহ নবীর কলিজার টুকরা চাচার সঙ্গে এত কুব্যবহার করেছে। কিন্তু বন্ধুবার, যার কিসমতে হেদায়েত আছে সে অবশ্যই জান্নাতে যাবে। এত কষ্ট আল্লাহ নবীকে দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরেও ফাতে মাক্কার দিন অনেক লোক ইসলাম কবুল করতে এসেছে। তার মধ্যে এই হিন্দা সুন্দর করে বরখা লাগিয়ে পর্দা করে আল্লাহর নবীর সামনে এসেছে। আল্লাহর নবীর সামনে বায়াত করবে, হাতখানটাকে আগা থেকে বেরিয়ে দিয়েছে। বলছে তুমি কে বলো তো দেখি। তখন বলছে আনা হিন্দা, আমি হিন্দা, ইসলাম কবুল করতে এসেছি। যেমন নামটা শোনা, ওই ওহুদের যুদ্ধ দৃষ্টান্ত মনে হয়ে গেছে, ওই ওহুদের যুদ্ধের ঘটনা মনে হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী গো, হে রাসূল গো, সারা পৃথিবীর জন্য আপনাকে রাহমাতুল লিল আলামিন করে আপনাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। হিন্দা হাতখানা আগে বাড়িয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি মহিলাদের সঙ্গে হাত মিলাই না, আমি মহিলাদের সঙ্গে টাচ করি না, মহিলাদের সঙ্গে হাত মেলানো যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই এলাকাতে অনেক পীরের দরবার আছে, দেখবেন যারা পীর হয়ে লম্বা লম্বা চুল নিয়ে বসে থাকে, দেখবেন ওরা মহিলার গতরে এরকম করে হাত ফেরায়, ওরা হাতে মিলায়, ওরা কপালে বসা দেয় মহিলাদের। বন্ধুবার, জেনে রাখুন, মহিলাদের সঙ্গে হাত মিলানো যাবে না। আল্লাহ রাসূল বলছেন, হিন্দা তোমার সঙ্গে আমি হাত মিলাতে পারবো না, বলো দেখি। তখন বলছে যে আমি ইসলাম কবুল করতে এসেছি, বলুন দেখি আমাকে কি করতে হবে। আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, হিন্দারে
যতগুলো তুমি আল্লাহর সঙ্গে শিরিক করেছো আজ থেকে তওবা করো, ইসলাম কবুল করার পরে আর শিরক করা যাবে না, আর বুতের সামনে মাথা নত করা যাবে না। কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে বলেন। এত কষ্ট দেওয়ার পরেও কিসমতে যে হেদায়েত আছে, এই জন্য ফাতে মক্কার দিন আবার এসে ইসলাম কবুল করছে। হিন্দা বলছে, আল্লাহ রাসূল গো, যত ভুল করেছি সেই ভুলগুলোকে ত্যাগ করার জন্য তো আপনার দরবারে এসেছি। সারা জীবন 360টা দেবী দেবতার পূজা করলাম আল্লাহ রাসূল, আর করবো না, এই জন্য তো আপনার সামনে এসেছি, আর কি করতে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছে, হিন্দারে একটা জিনিস খেয়াল রাখবে, ইসলাম কবুল করার পরে তুমি জিনা কোনোদিন আর করিও না, জিনা করিও না। জানেন তখন হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিয়েছিলেন? মা বোনেরা আপনার সাইডে আছেন, শুনবেন ধ্যান দিয়ে, গুরুত্বপূর্ণ কথা বলছি আপনাদেরকে। হিন্দা তখন বলছেন, আমি কুরাইশের মেয়ে, আর কুরাইশের মেয়েরা জিনা করবে? ছি 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 ছি, এটা হতেই পারে না, এ তো হতেই পারে না। মানে ইসলাম কবুল করার পরে নয়, তখন তার পূর্বেও উনি বলছেন যে কুরাইশের মেয়েরা কোনো জিনা করতে পারে না। ইসলাম কবুল হয়ে গেল। আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল গো, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত দেবে। আর খেয়াল রাখো, আলামু বিল মুহতাদিন, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে কে হেদায়েত পাবে, কে পাওয়ার মতো লোক আছে, কে পাবে না, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর হাতে আছে। এত কিমতি জিনিস, দামি জিনিস হচ্ছে হেদায়েত, দামি জিনিস। তো দামি জিনিস যখন হেদায়েত, তো পাওয়া যাবে কোথায়? খুঁজতে হবে কি হবে না? আমরা যখন রাস্তা থেকে এসেছিলাম, তো মালদা তক আমি চিনি, মানে ডাইরেক্ট গাড়ি নিয়ে মালদা অব্দি এসেছি। মালদা অব্দি আসার পরে বারবার মাওলানাকে জিজ্ঞেস করছি যে কোথায় আসতে হবে, জায়গাটার নাম কি। বলে আপনি এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন। অনেকবার ড্রাইভার সাহেব গাড়িটাকে ডান দিকে এরকম করে ঘুরিয়ে নিয়েছে, এরকম করে ডান দিকে রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়েছে। আমি ওকে বলছি রুকো 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 রুকো, মনে হয় রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে আমাদের। যদি রাস্তাটা ভুল হয়ে যায়, সারা রাত যদি আমি গাড়িতে বসে থাকি বন্ধুবার, তবে কি আপনাদের স্টেজে আমি কি আসতে পারবো? বলেন দেখি, আসতে পারবো না। ড্রাইভারকে বললাম একটু গাড়িটা রুকো, একটা লোককে জিজ্ঞেস করি। আমরা জিজ্ঞেস যখন করলাম, তখন উনি বলছেন, মাওলানা আপনার গাড়ির চাকাটা ডান দিকে বেশি হয়ে গেছে, আসলে যদি আপনি এই জয়নপুর আসেন তাহলে আপনাকে সিধা রাস্তায় পদার্পণ করতে হবে। আমরা এই জায়গায় যত লোক বসে আছে, সবাই একসঙ্গে আল্লাহকে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন যখন হেদায়েতে এত দামি জিনিস, হেদায়েত যখন এত মূল্যবান জিনিস, তাহলে বলুন দেখি আল্লাহ কি কাজ করলে হেদায়েত পাওয়া যাবে? আর একটা মিসাল দিই আপনাকে, ধরেন এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ফর এক্সাম্পল, মাওলানা হচ্ছে আমার সাথী, একটা মিসাল দিচ্ছি আপনাকে। একসাথে পড়ালেখা করেছি, মানেন আপনি, মানেন খালি, কারণ প্রথমবার দেখা হয়েছে শেখের সাথে আমার, প্রথমবার দেখা, মানেন যে আপনি আমার সাথী। অনেক দিন পর শেখের সাথে দেখা হয়েছে মালদা টাউনে, মালদা বাজারে। দেখছি যে মালদা বাজারে শেখের একটা দোকান আছে। দোকানটা কিসের আছে? সেন্টের দোকান। সেন্ট বুঝেন তো, স্প্রে বুঝেন, সেন্ট সেন্ট, হ্যাঁ পারফিউমস, সেন্টের দোকান শেখের আছে। শেখের সাথে আচানক দেখা হয়ে গেল, হঠাৎ দেখা হয়ে গেল। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে শেখ তখন বলছেন, তাইর ভাই অনেকদিন পরে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, তো আমার তো একটা সেন্টারে বড় দোকান আছে, আপনি ভিতরে ঢুকেন, এই সেন্টারের মধ্যে যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি নিয়ে যান। আচ্ছা সেন্টারের মধ্যে কোনটা ভালো আমি বেশি জানি, শেখ বেশি জানে, বেশি আমি বুঝতে পারবো না, শেখ বেশি বুঝতে পারবে। শেখ বেশি বুঝতে পারবে, কারণ যে উনি নিজে কিনেছেন, দোকান দিয়েছেন, দোকানে রেখেছেন না, তো শেখ বেশি বলতে পারবেন।
আমি তখন শেখকে বলছি যে আপনার দোকানের সব থেকে মূল্যবান সেন্ট কোনটা, সেটা আমি কেমন করে বলবো, সেটা আপনি বলতে পারবেন, আপনি আমাকে খুঁজে দেন। ওইভাবে আমরা সবাই মিলে এক আল্লাহকে বলি, আল্লাহ গো, হেদায়াত যখন এত মূল্যবান জিনিস, এত দামি জিনিস, তাহলে হেদায়াত কোথায় পাওয়া যাবে, কোন জায়গায় পাওয়া যাবে, কি করলে পাওয়া যাবে, কোন কাজ করতে হবে? আল্লাহ গো আমাদের জানিয়ে দেন হেদায়াত কোথায় আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটার মধ্যে সূরাতুল আনআম, ইয়াদ রাখবেন সূরাটা, কারণ সমস্ত কথা তো আজকে বলা যাবে না। সূরাতুল আনআম আয়াত নম্বর 151, 152, 153, তিনটি আয়াত আপনাকে বলে গেলাম বন্ধু আমার। এই তিনটি আয়াত দয়া করে, এখন তো সব ভাষাতে কোরআনের তরজমা এসে গেছে, মানা মাফহুম এসে গেছে, বাংলা তো আছে, নেপালি তো আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে, ইংলিশে আছে, ফার্সিতে আছে, সব ভাষায় যখন এসে গেছে, দয়া করে আপনারা সূরা আনআম খুলবেন। সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর, 153 নম্বর আয়াত, তিনটি আয়াত আপনার তরজমা করে দেখবেন। তারপরে আখিরে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। যতগুলো কথা বলা হয়েছে 51 নম্বর আয়াতে, 52 নম্বর আয়াতে, 53 নম্বর আয়াতে, ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে হেদায়াত রাস্তা। ফাত্তাবিউ, তোমরা আমার ইত্তেবা করবে, ওর কথা মতন চলবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা ওই রাস্তাকে বাদ দিয়ে ডান দিকে বাম দিকে চলে যেও না। যদি তোমরা ডান দিকে বাম দিকে চলে যাও, খেয়াল রাখবে, ইয়াদ রাখবে, স্মরণ রাখবে, তোমরা জীবনের মতন পথ ভ্রষ্ট হয়ে যাবে।